মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যালেঞ্জ দিয়েছেন যে দেশের মানুষ কি দেখতে চায় তার জন্য প্রশাসন যন্ত্রকে ব্যবহার না করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিলেই তা বোঝা যাবে। উনি একটা দলের মহাসচিব, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার মুখে তো সবসময় এই ধরনের বক্তব্যটাই আমরা আশা করব। একটি নির্বাচন দিলে ওনারা যে নির্বাচনটা করেন না, এইটার জবাবটা কে দেবে? ওনারা যে নির্বাচন থেকে বের হয়ে যান, নির্বাচন যখন হয় তখন নির্বাচনে ভূমিকা রাখার মতো যে সাধারণ সম্পাদকের দায়িত্ববোধ রয়েছে সেইটা থেকে যে উনি সরে যান, তখনই প্রশ্ন জাগে যে আসলে বলার জন্য তিনি বলেন। নির্বাচন যখন হয় তখন কিন্তু মাঠে ঘাটে জনগণের পাশে এবং ভোটারের কাছে যেতে অক্ষমতা প্রকাশ করেন, যেতে পারেন না, কারণ অতীত কর্মকাণ্ডের জন্য। বিএনপির যে অতীত কর্মকাণ্ড, রাষ্ট্র শাসন ক্ষমতা থাকা অবস্থায় দেশের মানুষকে কতটুকু শান্তি দিতে পেরেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে কতটুকু ভূমিকা রাখতে পেরেছেন, যখন ওনার মতো রাজনৈতিক নেতারা মনে করেন তখন সব কিছু ভুলে ঘরে বসে যান। তখন রাজনীতিতে সামনের দিকে এগিয়ে গিয়ে নির্বাচন করবেন, কর্মীদেরকে দুটি কথা শোনাবেন, কর্মীদেরকে মাঠে নামাবেন, তখন কিন্তু সেই স্কোপ আর থাকে না। আমরা কিন্তু তাই লক্ষ্য করেছি, দুইটি নির্বাচনের পরপর কিন্তু তাই ঘটেছে। আপনারা বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের অভিযোগ করেন যে বিরোধী দল ষড়যন্ত্র করছে, এবং তিনি বলছেন যে সরকারি ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি করে রেখেছে, মানে সুশাসনের অভাব সহ দুর্নীতি সহ নানা কিছুর মাধ্যমে। তা আপনি তার কি উত্তর দেবেন? না, আমি আপনাকে বলি, শামীম সাহেব ঠিকই বলেছেন। দুর্নীতিতে যখন ভয়াবহ, বাংলাদেশ যখন বারবার চ্যাম্পিয়ন হতে শুরু করলেন, তখন এই শাসন ব্যবস্থায় এই বিএনপি সরকার ছিলেন, পরপর 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তো সেই দলটিকে, সেই দেশটিকে আজকে এই পর্যায়ে নিয়ে আসা, আজকে সুশাসনের কারণেই কিন্তু আপনারা জানছেন দেশের অবস্থাটা কি, প্রকৃত ঘটনা কারা ঘটাচ্ছেন, কারা গ্রেপ্তার হচ্ছেন, কারা এই দুর্নীতি করছেন, এগুলো কিন্তু এই সরকার এসে হাত দিয়েছেন। আর অতীতে কোনো সরকার কিন্তু এটা করতে সাহসও পাননি। অতীতের কোনো সরকার বলতে পারে না যে আমরা একটা দুর্নীতিবাজকে মুখোশ উন্মোচন করেছি, যেই দলেরই হোক। আমরা তো পরিষ্কারই বলছি, জিরো টলারেন্সের বাংলাদেশ বানাতে চাচ্ছে। অপরাধ প্রবণতা, তাহলে আপনারা যখন ষড়যন্ত্র দেখছেন কিসের ভিত্তিতে দেখছেন? ষড়যন্ত্র তো অলওয়েজ হচ্ছে। শামীম সাহেব কিন্তু একটা কথা বলেছেন, আপনারা যেহেতু ক্ষমতায়, আপনাদের হাতে সব গোয়েন্দা সংস্থা, তাহলে স্পষ্ট করে বলেন যে এরা এরা এই ষড়যন্ত্র করছে, সেটা তো বলছেন না। দেখেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত থাকেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এটা মেনে নিয়েই আমরা রাজনীতি করি। সেই ষড়যন্ত্র হলো ক্ষমতায় কিভাবে যাওয়া যায়, সরকারকে প্রতিহত করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। যখন আন্দোলন সংগ্রামে ব্যর্থ, যখন জনগণকে নামাতে পারেন নাই, জনগণ যখন এই সরকারকে সার্বিকভাবে সহায়তা প্রদান করছেন, তখন একটি দল ক্ষমতার লোভে আজকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করছেন। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য দেশ বিদেশে রাষ্ট্রদূতদের মধ্যে দিয়ে এদেশের অপরাধ প্রবণতার একটা মিথ্যা ছড়াছড়ি ছড়াচ্ছেন। বিএনপি রাজনীতি করছে বাট ঘরে বসে। যারা 2-4 জন রাজপথে আসতে চায় তারা তো কাজ করছেন, তারা তো প্রতিনিয়ত টকশো করছেন, প্রোগ্রাম করছেন। যারা রাজনীতির আরামায়াসে এখন ঘরে ঘুমিয়ে রাজনীতি করতে চায়, সেই বিএনপিকে তো নৈতিক দায়িত্ব না আওয়ামী লীগের রাস্তায় এনে সরকারের বিরুদ্ধে মিছিল করানো, মিটিং করানো, সমাবেশ করানো।